আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো ফুলকপি আলু মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। হ্যাঁ, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখন মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। কড়া গরম হয়ে এলে আমি তেল দিয়ে দেব। আমি তেলটি খুব ভালো করে গরম করে নেব। দেখুন ধোঁয়াটা গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব। মাছের দুপিঠ ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা আমারও হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব মাছ ভাজাগুলি। আমি এখন ওই তেলে ফুলকপি ভেজে নেব। ফুলকপির উপরে আমি 1 স্পুন লবণ দিয়ে দেব। এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য লো আঁচে। কাটি তুলে একটু নেড়ে দেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তুলে নেব ফুলকপিগুলো। এই তেলে এখন আলু পিস করাগুলি ভেজে নেব। বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব এটা। আমি এখন ঢাকাটি খুলে ওর উপরে 1 স্পুন লবণ দিয়ে দেব। দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে আমি ওই যে একটা মশলা আমি পেস্ট করে নেব। দেখুন আমি একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন জিরা, গোলমরিচ, এখন আমি দিয়ে দেব সরষে 1 টেবিল স্পুন, পোস্ত 1 টেবিল স্পুন,
দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখন আমি এখানে একটু দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাজা আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নেব। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটা তুলে নেব। আমি কড়াতে আবার একটু তেল দিয়ে দেব। এখন আমি জিরে ফোড়ন দিয়ে দেব একটু। এখন আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুব একটু বেশি ভাজবো না, আমি ব্রাউন কালার করে ভেজে নেব। নিয়ে আমি এখন এর উপরে মশলা পেস্টে দিয়ে দেব। লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল স্পুন, আর একটু হাফ টিস্পুন মতন দিয়ে দেব। এখন আমি এখানে ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে নেব। এটা আমি ভালো করে কষে নেব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। এখন আমি একে একে সব সবজি ভাজাগুলো দিয়ে দেব। দেখুন আমি এখানে আলু দিয়ে দেব, ফুলকপি দিয়ে দেব। এখন ভালো করে কষে নেব এটা। এখন আমি পানি দিয়ে দেব কষার মতো। 1 কাপ পানি দিয়ে দেব আমি এখানে। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমি এখন ভালো করে কষে নেব এটা। আমি এখন এখানে 3 কাপ পানি দিয়ে দেব, যেহেতু আমি এটা পাতলা করে ঝোল বানাবো। আমি এখন ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন
বলক এসে গিয়েছে। আমি এখন একটু নেড়ে আমি মাছগুলি এটা দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমার। আমি এটা ঢাকা দিয়ে লো আঁচে কিছুক্ষণ হতে দেব। তরকারিটি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য